যিনি আমাদিগকে কোরআনের কথা শোনার জন্য হযরতে আদম আলাইহিস সালামের জিন্দেগির প্রথম থেকে নিয়ে আলোচনা বলার জন্য শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো নবী পাঠাননি, যখন জান্নাতে কোনো মানুষ দেয়নি, কোনো মানুষ যায় নাই, এমনই একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা ফিকির ব্যক্তিগত নিজের নিয়ম অনুযায়ী, গত তারিখে আমি আলোচনাতে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডল থেকে শুরু করে আকাশ বাতাস সমস্ত মাখলুকাত সমস্ত কিছু মিলাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সাজালেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন তার খেয়াল খুশি অনুযায়ী জান্নাতের মধ্যে রাখবেন তার বন্ধুকে, তৈরি তো করার দরকার। তো জান্নাত থেকে আবার যে দুনিয়ায় পাঠাবেন, এরা তো আর সেই সময় আলোচনা হয়নি। জান্নাতে আদম আলাইহিস সালামকে যখন প্রবেশ করানোর পরে শয়তানের ওয়াসওয়াসাতে যখন গন্ধম গাছের ফল খাইল, তখন না তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠা দিলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন যে আমি আমার জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা শোনো, আমি আমার জমিনে প্রতিনিধি বানাইব। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্মরণ করুন সেই সময়ের কথা। প্রভু ফেরেশতাদের বললেন, আমি আমার জমিনে এই পৃথিবীতে আমি আল্লাহ খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করব। এরপর আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শোনো, যেহেতু আমি আল্লাহ আমার জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি পাঠায় দেব, সেহেতু আমার বন্ধুকে সৃষ্টি করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে চলে এসো। ফেরেশতাদের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসেন পৃথিবীতে নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামদের কাছে, সেই ফেরেশতাকে আল্লাহ পাক জানায় দিলেন, আমার বন্ধু আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইব, অতএব দুনিয়া থেকে তুমি যাই এক মুষ্টি মাটি নিয়ে আসো। এক মুষ্টি মাটি আনবা, যেই মাটি দিয়ে আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব। জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহ কোন জায়গা? দুনিয়া থেকে মাটি আনবো, কোথায় থেকে, কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলেন, মদিনা মনোয়ারা খানায় কাবা যেখানে হবে ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি আনবা। ওই এক মুষ্টি মাটি নিয়ে আসার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পর মাটির উপরে হাত রাখলো। মাটি তখন দোহাই দিতে লাগলো আর বলল, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমার কাছ থেকে মাটি নিও না, আমার কোল খালি করো না। এই মাটি দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক যে খলিফা বানাবে, যে মানব জাতি সৃষ্টি হবে, তারা এই দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, ঝগড়া করবে, রক্তক্ষয় করবে, একে অপরের সঙ্গে কোনো মিল মোহাব্বত ভ্রাতৃত্ব কায়েম রেখে চলবে না। অতএব আল্লাহর ফেরেশতা, তুমি ফিরে যাও, তোমার দোহাই লাগে, আল্লাহর কসম দিয়ে তোমার নিষেধ করে তুমি মাটি লিও না, আমার বুক থেকে তুমি মাটি টান দিও না। জিবরাইল ফেরেশতা ফিরে চলে আসলো মাটির অনুনয় বিনয়ের কারণে। জিবরাইল ফেরেশতা যখন চলে আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিকাইল ফেরেশতা যাও দুনিয়ায় এক মুষ্টি মাটি নিয়ে আসো, আদম সৃষ্টি করব। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আসলেন। আসার পরে মাটির উপরে হাত রাখলেন, থাবা দিলেন। মাটি বলছেন, ও আল্লাহর ফেরেশতা, দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, তুমি আমার থেকে মাটি ছিনাই লিও না। তুমি জানো না, আমি জানি, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম অর্থাৎ মানব জাতি আল্লাহ পাক সৃষ্টি করবেন। আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করবেন, মানব জাতি মারামারি কাটাকাটি করে বেড়াবে।
এই মানব জাতি এত গুনাহ করবে, পাপ করবে, কল্পনা করা যায় না। অতএব এই মাটি দিয়ে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আদম সৃষ্টির দরকার নাই, তুমি ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম মাটির অনুনয় বিনয়ের কারণে দ্বিতীয় ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম সে ফিরে আসলো। আসার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মিকাইল রে তুমি ফিরে আসলা? আমার জিবরাইল ফেরেশতা ফিরে আসলো। জিবরাইল কেন ফিরে আসলা? আল্লাহ তোমার দোহাই দিয়েছে, যার কারণে এত অনুনয় বিনয় করেছে যেন আমি মাটি আনতে পারি নাই। মিকাইল ফেরেশতাকে বলা হলো, মিকাইল রে তুমি কেন ফিরে আসলা? মিকাইল ফেরেশতা একই কথা বলছে, আল্লাহ মাটির অনুনয় বিনয়ের কারণে এক মুষ্টি মাটিও আমি সেখান থেকে আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ইসরাফিল পৃথিবীতে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মদিনা মুনওয়ারা গেলেন। যাওয়ার পরে মাটির উপরে হাত রাখতেই মাটি কান্না জুড়ে দিল। মাটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রে আল্লাহর ফেরেশতা, আমার কাছ থেকে মাটি ছিনাইলেও না, আমি মাটি কষ্ট সহ্য করতে পারবো না। কেননা এই মানুষ দুনিয়ার উপরে মারামারি করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, ঝগড়া করবে, বকাবাদ্য করবে, খারাপ খারাপ জিনিস মানুষেরা পান করবে, ওই মানুষ জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। অতএব তুমি ফিরে যাও। ইসরাফিল আলাইহিস সালামকে অনুনয় বিনয় করে ফিরিয়ে দিল। ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আসলো, আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন জমিনের মাটি তোমার অনুনয় বিনয় এমনভাবে করেছে যে অনুনয় বিনয়ের কারণে কসম দিয়ে বলছে, মাটি বলছে, আমি তোমার আল্লাহর কসম দিয়ে বলছি, আমার থেকে তুমি বুক খালি করে মাটি নিয়ে যেও না, মাটি নেওয়ার প্রয়োজন নাই, এই জন্যে ফিরে আসছি। ৪র্থ নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আজরাইল রে পৃথিবীতে যাও, এক মুষ্টি মাটি আনো, আমি আদমকে বানাইব। আজরাইল আলাইহিস সালাম দুনিয়া আসছে, আসার পরে মদিনায় মুনওয়ারা চলে গেছে। যাবার পরে খানায় কাবা যেখানে গঠিত হয়েছে ওখান থেকে এক মুষ্টি মাটি নিল, মাটি কান্না জুড়ে দিল, দোহাই দিচ্ছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, মাটিরে তুমি যতই অভিশাপ করো, যতই দোহাই দাও, তোমার দোহাইয়ে কাজ হবে না, অভিশাপে আমার কোনো ক্ষতিও হবে না। কেন? তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকেও সে আল্লাহ বানাইছে, যে আল্লাহ আমারে তৈরি করেছেন ওই আল্লাহ আমাকে পাঠা দিয়েছেন। অতএব আল্লাহর আইন মানা ফরজ, আমি আল্লাহর আইন মানার জন্য তোমার এখান থেকে ছিনায় নিচ্ছি। এক মুষ্টি মাটি হযরতে আজরাইল আলাইহিস সালাম থাবা দিয়ে নিয়ে চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল রে দুনিয়া গেলে মাটি আনলে, মাটি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে? আজরাইল সালাম বলেন, রব্বুল আলামিন মাটি খারাপ আচরণ করেনি, তবে অনুনয় বিনয় করেছে, কান্নাকাটি করেছে, তোমার দোহাই দিয়েছে, তুমি তো শুনলে না? জিবরাইল শুনলো, মিকাইল শুনলো, ইসরাফিল শুনলো, তুমি যে না শুনি মাটি থাবা দিয়ে নিয়ে আসলে কারণ কি? রব্বুল আলামিন তোমার হুকুম আগে, মাখলুকাতের হুকুম তোমার কাছে কিছুই নয়। সারা পৃথিবীর মাখলুকাত যদি এক হয়ে যায়, তোমার হুকুমের কাছে সবাই তুচ্ছ গোলাম। অতএব আমি মাটির কান্না শুনি নাই, তোমার আইনটা প্রাধান্য দিয়ে, তোমার আইন যেহেতু মানা ফরজ, এই জন্য মাটি আমি থাবা দিয়ে নিয়ে চলে আসছি। মাটি কানতে লাগলাম, তার কান্নায় কর্ণপাত করি নাই। আল্লাহ বললেন, আজরাইল রে মাটিকে তুমি অনুনয় বিনয় করার পরেও মানো নাই, আমি আল্লাহ আমাকে প্রাধান্য যখন দিয়েছো, আমি আল্লাহ এই পৃথিবীতে যে আদম তৈরি করব, এই আদম নবীর যত উম্মত হবে, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইব, সমস্ত জীবগুলোর রূহটা হরণ করার জন্য তোমার উপরে আমি দায়িত্ব দিয়ে দেব। মালিকুল মউত আজরাইল সালাম বলেন, আল্লাহ এই কাজ করবেন না, মাটি আনতে গিয়ে যে পেরেশান হয়েছি। ভাই দেখো, হযরতে জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, তিনজন ফেরেশতা তারা মাটির কাছে হাড় বেঁধে গেছে।
মাটির অনুনয় বিনয়ের কারণে মাটি আনতে পারিনি। তুমি যখন মাটি নিয়ে আসছো, তোমার দ্বারাই সম্ভব। আমার বান্দা বান্দিদের জানগুলো কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমার উপরেই ন্যস্ত করব। আল্লাহ, আমার উপরে যে তুমি ন্যস্ত করবা, মানুষেরা যখন মারা যাবে আমাকে গালিগালাজ পারবে। স্বামী বেঁচে থাকবে, স্ত্রী মারা যাবে, স্ত্রী বেঁচে থাকবে, স্বামী মারা যাবে, স্বামী স্ত্রী মারা গেছে, ছেলে বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে, বাবা মা মারা যাবে। এরকম একে অপরের অজান্তে যখন মারা যাবে তখন তারা আমাকে গালিগালাজ পারবে। আল্লাহ বললেন, হে মালিকুল মউত আজরাইল, এমনভাবে মানুষকে আমি আল্লাহ দুনিয়া থেকে মারব, তোমাকে কেউ গালিগালাজ করবে না। আমি কারোকে ক্যান্সার রোগে মারব, হুঁশিত লাগে পড়ে পড়বে, মাঠে গিয়ে আকাশ থেকে বজ্রপাতে মরবে, বৃষ্টি অনাবৃষ্টি মরবে, বন্যায় মরবে, কুমিরে ধরবে, বাঘে ধরবে, সাপে কামড়াবে, এমন অসুখ দিয়ে আমি আল্লাহ মারবো, তোমার দোষ কেউ দিবেন। আল্লাহু আকবার। যত দোষ দেবার দিবে, যার দ্বারা সে মারা যাবে ওই রোগটার সে দোষ দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন আল্লাহ পাক তার বন্ধুরে বানানোর জন্য তিনি বললেন, মক্কা মদিনায় মাটি নিয়ে চলে যাও। মক্কা মদিনায় মাটি নিয়ে আসা হলো। আসার পরে তাইফ আর মক্কার মধ্যবর্তী স্থান, আদম আলাইহিস সালামকে যেই মাটি দিয়ে তৈরি করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন, ওই মাটিটা তাইফ আর মক্কার মাঝামাঝি জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহর রহমতের বৃষ্টি 2 বছর ধরে সেখানে বর্ষণ হয়। কত বছর? খেয়াল করে এদিক। 2 বছর ধরে রহমতের বৃষ্টি হলো। রহমতের বৃষ্টি হওয়ার পরে মাটি তখন কাদায় পরিণত হলো। আসলে কাদা মাটি দিত মানুষের কোনো বডি তৈরি করা যায় না, মাটিটা লাগে একটু শুকনা জাতীয় মাটি। বৃষ্টি দিয়ে আল্লাহ পাক মাটিটাকে আদম নবীর দেহ বানাবেন, এই জন্য পবিত্র করলেন আল্লাহ পাক। 2 বছর যাবৎ ধরে যখন বৃষ্টি হয়ে মাটিটারে কাদায় পরিণত করা হলো, করার পরে রব্বুল আলামিন 14 বছরে মাটি খনন করা হলো, আবার খামির বানানো হলো। ওই মাটি দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন 8ম বছরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি আল্লাহ পাক সৃষ্টি করলেন। 8ম বছরে যখন আকৃতি সৃষ্টি করে রাখা হলো, ইতিমধ্যে আজাজিল নামক একটা ফেরেশতা ছিল। আজাজিল কোন ফেরেশতার নাম জানেন? হ্যাঁ করে থাকলে হবে না, আমার থেকে খেয়াল করেন, এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে এগুলো। আজাজিল ফেরেশতা হলো ইবলিস শয়তানের নাম, সব ফেরেশতার সর্দার নেতা। এই ফেরেশতা যখন দুনিয়ায় অবতরণ করে দেখে আদম আলাইহিস সালামের সেই বডিটা দেখার জন্য আসলো, একা আসে না, তার সাথে গার্ড আইছে। কি আইছে? গার্ডরা আইছে। 1-2 জন গার্ড নাই, 70,000 ফেরেশতা আজাজিল ফেরেশতার সাথে আসছে, নেতার সাথে আসছে। নেতাটা দেখেন না, ওয়াজ মাহফিলে জালসায় দাওয়াত দিলে পরে নেতা একা আসে না, ওর আবার গার্ড আসে, দেহরক্ষীরা আসে ওর সাথে। আবার আজাজিল ফেরেশতার যত গার্ড ছিল তার মধ্যে 70,000 গার্ড সাথে নিয়ে এই দুনিয়াতে এসে দেখে আদম আলাইহিস সালামের দেহটা পড়ে আছে। ইবলিস শয়তান তখন শয়তান ছিলেন, তখন ছিল বড় ফেরেশতা, সব ফেরেশতার উপরে আজাজিল ফেরেশতা মানে বড় ফেরেশতা। এই ফেরেশতা হযরতে আদম আলাইহিস সালামের এই দেহটা দেখার পরে বলছে, অবস্থাটা কি হয়ে পড়ে আছে। নিজের কাছ থেকে একটু ধিক্কার দিল, তিরস্কার করলো। এই বলে অহংকার করলো। করার পরে বলতেছে, আমাকে যদি আল্লাহ পাক একে দায়িত্ব দেয়, আমার দায়িত্ব দেয়, তাহলে একে আমি শেষ করে দেবো একেবারে। ওখান থেকে শুরু হলো। কিন্তু খেয়াল করেন, আজাজিল ফেরেশতা বলতেছে, যদি একে আমার দায়িত্ব দেয় আল্লাহ পাক, একে আমি শেষ করে দেব একবারে। আর যদি
এই আদমের আয়ত্তে আমাকে থাকতে বলে, আমি আদমের কোনো কথাই শুনবো না, তার কোনো কথাই শুনবো না, তার দিকে কোনো কর্ণপাত করব না। এভাবে করে আজাজিল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতালি দেখে আসলো। আল্লাহ পাক তার বডি বানালেন, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানা দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে যে প্রতিনিধি দুনিয়াতে নেতৃত্ব দিবে, আমি আল্লাহ পাক ওই প্রতিনিধি বানাইছি আমার কুদরতি ক্ষমতায়। ক্বালু, ফেরেশতারা বলল, কি আল্লাহ? আশ্চর্য হয়ে গেল ফেরেশতারা, কয় ক্বালু মানে আল্লাহ কি বলছো? আল্লাহ বলেন, আমি কি বলছি শোনো, আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের বলল, ফেরেশতারা শোনো, প্রতিনিধি আমি আল্লাহ বানাইছি, সৃষ্টি করেছি, তখন ফেরেশতারা বলছেন, ক্বালু আল্লাহ বলো কি? ওই মানুষ তো ওরা মারামারি করবে, খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, ওদের সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমরাই তো তোমার দাসত্ব আর গোলামি করতেছি। আল্লাহ বলেন, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা শোনো, তোমরা যখন আমার দাসত্ব করতেছো, গোলামি করতেছো, বলতেছো ওরা রক্তপাত ঘটাবে, ওদের সৃষ্টি করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না। তাহলে ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল, আল্লাহ তুমি মানুষ বানাবা, ওরা তো মারামারি করবে, খুন খারাপি করবে, হুজ ঝগড়া করবে, আমরাই তো তোমার দাসত্ব গোলামি করছি, আমরাই যথেষ্ট। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তাসবিহ তাহলিল আদায় করছি, সব কিছু আমরা করছি, খালি খালি মানুষ তৈরি করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতার এই কাজ আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা শোনো, তোমরা যখন বলছো আমার দাসত্ব করছো, তোমরা গোলামি করছো, তোমরা মানুষের রক্তপাত ঘটাবে, তবে মেনে রেখে দাও, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা শোনো, ক্বালা মানে শোনো, ইন্নী মানে নিশ্চয়, ক্বালা মানে শোনো, ইন্নী মানে নিশ্চয়, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমার বান্দারা কি করবে সেটা আমি জানি, তোমরা এটা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন ফেরেশতাদের কাছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার অহংকার করলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে। আল্লাহ পাক বডিটাকে নিয়ে যায় রাখলেন, রাখার পরে বডির ভিতরে রূহ তখনও প্রবেশ করানো হয় নাই, এমন সময় ইবলিস শয়তানের ভিতরে ঢুকছে, দেখতে কেমন ঢুকি, এত গরম লাগে, গরম লাগার কারণে ও বের হয়ে চলে আসে, বের হয়ে চলে আসলো। আল্লাহ পাক বললেন, আমার নবী শুধু নবী নয়, নবীরা খুব গরমের হয়, এই কারণে খেয়াল করেন, আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন, জ্বরে আক্রান্ত হতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীর যখন শরীরে জ্বর আসতো, হুজুরের গায়ে হাত দেওয়া যেত না। আমার মনে হয় রুটি যদি কোনো ব্যক্তি সেঁকতে চায়, রাসূলের শরীরের উপর দিলে পরে রুটি ছাকা হয়ে যাবে। আল্লাহু আকবার।
নবীজির এত শরীরটা গরম হতো, তার মানে নবী রাসূলুল্লাহ সাল্লামের শরীর গরম থাকে, এই জন্যই আলেম ওলামার শরীরটাও গরম থাকে। কেননা আলেম ওলামার ভিতরে এলিমের জ্ঞানের একটা তাসির আছে। এই তাসিরের কারণে আলেম ওলামা অনেক সময় রাগ করে বেশি। কথা বুঝতে পারছেন? এই জন্য আলেম ওলামা রাগ করে বেশি, এলেমের তাসিরে রাগ করে, কেননা ওটা প্রথম থেকে হয়ে আসছে, আজ নতুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, করার পরে তার ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। রূহ যখন প্রবেশ করাই দিলেন, রূহটা আবার কেমন শুনুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকুল মউতকে জিজ্ঞাসা করলেন, ভাই মালিকুল মউত, রূহটা কেমন দেখতে? দেখা যায় ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমি আত্মা বা রুহ কি জিনিস আমি নিজেও দেখি নাই, চোখে দেখা যায় না। কোনো মানুষের বডি থেকে যখন রুহ আত্মা বের করি, সেই সময় হাতের উপরে একটু ওজন হয়, ভার অনুভব হয়, এর ছাড়া বেশি কিছু হয় না। আমি রুহ বা আত্মা কি জিনিস আমি নিজেও জানি না। তার মানে এটা গোপন ভেদ, গোপন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে অহংকার করতে লাগলো আজাজিল ফেরেশতা, আমি আগুন দিয়ে তৈরি আর আদম হলো মাটির তৈরি। অহংকার শুরু হলো। আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, আমার এই আদমকে সিজদা করো। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সিজদা করার জন্য আল্লাহ পাক নির্দেশ জারি করলো। মানুষ তো তখন নাই, শুধুমাত্র ফেরেশতারাই ছিল। উদ্দেশ্য একটাই, আজাজিল অহংকার করেছিল আর ওরা বলেছিল যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। ফেরেশতাদের উপরে মানুষ তা প্রমাণ করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে রূহ ভিতরে দিয়ে আল্লাহ পাক বলেন, আমার নবীকে সিজদা করো। সিজদা করা যখন অর্ডার করলো, সিজদা করলো না সে। আল্লাহ বলেন, আদমকে যখন সিজদা করবে না আজাজিল, তখন আমি একটা ঘর তৈরি করি। আল্লাহ একটা ঘর বানালেন। ঘর বানাইয়ে সেই ঘরটার দরজা করলেন নিচু করে, যাতে করে ইবলিস শয়তান অন্তত ডাইন পাটা ঢোকা দিলে মাথাটা তো নিচু করতে হবে, হবে না? মাথা তো নিচু করে যায়। জানালার নিচে যখন আপনারা ঢোকেন, তখন মাথা নিচে না উপর করে যান? কথা কয় না, মাথা নিচু করে যান না? কথা কওয়া লাগবে তো। আপনাকে শহরের মানুষ নাকি কইতে পারেন না? জানালার নিচে যখন যান, মাথা নিচু করে যান। ঘর তৈরি করলো, বড় দরজা তৈরি করলে নিচু করে আল্লাহ পাক, যাতে আজাজিল ফেরেশতা মাথা নিচু করে ভিতরে যায়। কিন্তু আজাজিল ফেরেশতার কপাল পোড়া, ও ঢুকে নাই, বরং বাম পা আগে ঢোকা দিতে করে রয়েছে ভাবে করে। ফেরেশতারা এবার সেজদায় পড়ে রয়েছে, সব ফেরেশতা সেজদায় পড়ে আছে। ইবলিস শুধুমাত্র গর্ব করলো, অহংকার করলো, সে তো সব ফেরেশতা সেজদায় দুটি পড়লো। এরপরে যারা চেয়ারে নামাজ পড়েন তারাও কান লাগান, ভালো করে শোনেন। নামাজ শেখানো হবে কি হবে না? সুস্থ থাকাকালীন আপনি নামাজ পড়বেন, এই নামাজ হবে। চেয়ার নামাজ পড়লে হবে না, এই জন্য হবে না। কেন হবে না? আজকে কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রমাণ দলিল দিয়ে দিচ্ছি। আমার বাপ দাদার দলিল দেব না, আর আপনার সাথে আমার কোনো শত্রুতাও নেই। যেটা ন্যায্য সেটাই বলছি আমি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ইবলিস ছাড়া যখন সেজদায় সকলেই করলো, আবু ইস্তাকবার, সে অমান্য করলো, গর্ব করলো। ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস শয়তান যখন বাম পা ঢুকায় দিলে ঘরের মধ্যে, এদিকে সব ফেরেশতা সেজদায় লুটে আছে। আমরা যেমন 3 তাসবিহ 5 তাসবিহ 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পড়ে আমরা সেজদা থেকে মাথা উঠাই। ইবলিস শয়তান যখন সেজদা করে নাই, ফেরেশতারা সেজদায় গিয়ে অনেক দেরি হয়ে গেছে। ফেরেশতারা তাদের ভিতরে সেজদায় লুটে থাকার কারণে তারা চিন্তা করে এত দেরি কেন হবে, সেজদা করতে আর দেরি হয় না। ওই জন্য ফেরেশতারা মাথা উঠায়ে এভাবে করে দেখলো,
ঘটনা কি দেরি হয় কেন? ফেরেশতারা যখন মাথা উঠাই ভাবে করে দেখলো পিছনের দিকে যাওয়ার পরে দেখে ইবলিস শয়তানের চেহারা কালো কুৎসিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কালো কুৎসিত হয়ে গেছে ইবলিস শয়তানের চেহারা। ফেরেশতারা ভয় করলো, তারা যে আমরা কেন সেজদা থেকে মাথা উঠালাম, মনে হয় আমাদের অন্যায় হয়ে গেল, আল্লাহর নির্দেশ বোধহয় পালন করা হলো না, সেই জন্য ফেরেশতারা আবার তারা সেজদা করলো, সেজদায় পড়ে থাকলো। আর আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সেজদা করলো না বিধায় সে কাফির হয়ে গেল। কাফির হবার কারণে কিয়ামত পর্যন্ত সে কাফিরই থেকে যাবে, তার অনুসারীরা হবে কাফির। সেজদা যখন করেনি সে কাফির হয়ে গেল। আল্লাহ কোরআনে কারিমার আয়াত নাজিল করে জানা দিলেন। আর ফেরেশতারা প্রথম সেজদা করলেন, যখন দেখলো দেরি হচ্ছে সেজদা, মাথা উঁচু করে পিছনে চাইছিল। দ্বিতীয়বার আবার সেজদা করলো। দ্বিতীয় সেজদা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করলেন, দুনিয়াতে আমার আদম তৈরি করব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদি আসবে, আমার যত বান্দা বান্দি হবে, ওরা হলো দুই সেজদা করবে। দুই সেজদা করে আমি আল্লাহ বিধান করে দিলাম, দুই সেজদা করা ফরজ। এখন আপনি বলেন তো দেখি, চেয়ারে কি সেজদা করা যাবে? এ কথা না কে, চেয়ারে কি সেজদা করা যায়? হ্যাঁ, তাহলে কি হলো? সেজদা যদি নামাজের ফরজ হলো কয়টা? 13টা। দুই সেজদা করা ফরজ। সেজদা যদি আপনি না করেন তাহলে আপনার নামাজ হবে না, মনে বুঝি কোনো লাভ নাই। আপনি যৌবনকাল নষ্ট করেছেন, নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, জাকাত না দিয়ে, ভালো ভালো কাজ না করে আপনি যৌবনকাল নষ্ট করেছেন। আর আজকে আপনি যৌবন যখন শেষ হয়ে গেছে, আপনি আল্লাহ কতি আন্না হয়, তখন বুঝতে আসে আপনি সেজদা করেন, রুকু সেজদা করেন, আপনি টলির উপরে, চেয়ারের উপরে, হুইল চেয়ারে কেউ বসে আবার করে। এই নামাজ আল্লাহর কসম করি আমার জানা মতে কবুল হবে না। কেউ না, কোনো সাহাবীরাও করে নাই, কোনো তাবিনরা করেনি, তাবিনরাও এই নামাজ পড়েনি। রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, এই কোরআন তার প্রমাণ দিচ্ছে। কথাকে বুঝে আসছে? দুই সেজদা করা কি ফরজ। দুই সেজদা তাহলে করা হলো না, চেয়ারে নামাজ পড়া আমাদের করা হচ্ছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। আমি বললাম, হে আদম, তুমিও তোমার সহধর্মিণী জান্নাতের ভিতরে প্রবেশ করো। কোথায় যাবে? জান্নাতের ভিতরে থাকো। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ভিতরে জান্নাতের মধ্যে রাখলেন। রাখার পরে সেই সময় আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না, এই জন্য তার বাঁকা হাত দিয়ে আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতেই দিলেন না, তার বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তথায় যা খুশি খেতে পারো। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যা খুশি তাই খাবে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো তোমাদের কষ্ট দুঃখ নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যা খুশি তাই খাবে, ভিতরে খাও আর থাকো। তবে শোনো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, ভালো করে কান লাগান। তবে ওই যে গাছ দেখা যায়, কোন গাছ? হ্যাঁ, গন্ধম গাছ। ওই গাছের নিকটও যাওয়া যাবে না, কিন্তু ফল তো খাওয়া দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে না, নিকটেও যাওয়া যাবে না। হযরতি আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম উভয় দুইজনাই জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করতেছিল। জান্নাতের গেটে ছিল ময়ূর, সাপ, এরা দুইজন ছিল গেটের দারোয়ান হিসাবে, প্রহরী রাখা হয়েছিল। ময়রা সাপ ভিতরে চলাফেরা করত। তবে দারোয়ান হিসাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল, খবরদার জান্নাতের দরজায় থাকবা, ভিতরে যেন কেউ না যাইতে পারে। এদিকে ইবলিস শয়তান তো হয়ে গেছে। ও এখন বলতেছে আল্লাহকে, রব্বুল আলামিন, আমাকে যখন তুমি শয়তান বানাই দিলে, আমি কাফের হয়ে গেলাম,
তখন আমাকে ক্ষমতা দিবা। প্রথম নম্বরে ক্ষমতা দিবে রব্বুল আলামিন, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহকে কষ্টি তুই কয়, হ্যাঁ আল্লাহ এই জন্য দিবা। আল্লাহ আমি এতদিন ইবাদত বন্দেগী করেছি, কত ইবাদত করেছি, সারা পৃথিবীতে আমি সেজদা করেছি, আল্লাহ আমাকে একটু কিয়ামত পর্যন্ত বাঁচা রাখবা। আল্লাহকে তুই কি তারপরে আর কি চাবি? আল্লাহরা কয়েকটা জিনিস চাইবো। ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচা রাখলাম 1 নম্বরে। 2 নম্বর কি চাস? আল্লাহ আমি যেন মানুষের শিরা উপশিরার মধ্যে থাকতে পারি, রক্তর সঙ্গে চলাচল করব, আমি এইটাই চাই তোমার কাছে। আল্লাহ বললেন ঠিক আছে, তোকে মানুষের রক্তের ভিতরে চলাচল করার সুযোগ দেওয়া হলো, তবে শোন আমার যারা নেককার বান্দা, ইমানদার বান্দা, পরেশগার বান্দা, তাদের পশমের ধারে কাজ তুই যেতে পারবি না। সেই জন্যই তো হযরতে উমর যে রাস্তা চলেছে, ওই রাস্তায় ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তায় হাঁটতে সে ভয় পেয়েছে। আল্লাহু আকবার। কয়দিন? 40 দিন সে রাস্তা যায়নি। আল্লাহ বলেন ঠিক আছে, তোকে তাও দেওয়া হলো। 3 নম্বরে কি চাস বল? ইবলিস শয়তান বলছে, রব্বুল আলামিন আমার 3 নম্বর দাবি, আমি যেন যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারি, যথাই খুশি তথাই যেতে পারি মুহূর্তের মধ্যে, এই ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন যা, তোকে তাও দিলাম, তবে তুই জান্নাত চাইলে আমি আল্লাহ জান্নাত তোরে দেব না। এই জন্যে নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন ঘটল, নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনের ভিতরে ওই কথাটা একটু ইঙ্গিত ইশারা দিয়ে যায়, নৌকার উপরে যখন ইবলিস শয়তান সহকারে উঠল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, ইবলিস শয়তান এক কিনারে বসে চুপচাপ বসে রইল। হঠাৎ করে দেখা যায়, ওই যে কইলাম না জুড়াই জুড়াই নৌকার উপরে সব জিনিসই উঠাইছিল, ইন্দুরও উঠাইছিল। ইন্দুর নৌকার উপরে যাওয়ার পরে ইবলিস শয়তান ধোঁকা দিল, নৌকার তলা কাটি দেয়, নৌকার তলা ছিদ্র করে দেয় ইবলিস শয়তানের নির্দেশে ইন্দুর, আর নৌকা থেকে নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম পানি বন্ধ করে দেন, নৌকার তলা ছিদ্রি বন্ধ করে দেয়, এভাবে কয়েক জায়গা বন্ধ করলো। বন্ধ করার পরে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমার নৌকার তলা কেটে কেটে দিচ্ছে, আল্লাহর জন্য কি করা যায়? আল্লাহ বললেন, হে আমার বন্ধু নূহ আলাইহিস সালাম, বাঘের কপাল মাথার উপরে নিজের হাত বোলায় দাও, বোলা দিলে একটা বাচ্চা হবে, ওই বাচ্চা হলে পরে ইন্দুর সোজা হবে। বাঘের মাথার উপরে যখন হাতটা বুলাই দিল হযরত নূহ আলাইহিস সালাম, বাঘের মাথায় বাঘের কপালে হাত বুলানোর পরে বিড়াল ছানার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিড়াল ছানা তৈরি হয়ে গেল। এই বিড়াল যখন আসলো, আসার পরে ইন্দুর আর কি কাটে, কুট করে যাই, কুট করার সাথে সাথে বিড়াল যায় হাবলা ধরে, ও হারিয়ে দৌড়। দেখেন না বিড়াল কিন্তু চুপ মারে থাকে এরকম, ও চোখের কলবও ফেলায় না, কখন কত থেকে ইন্দুর বাড়াবে খপ করে ধরবে। এ ভাই ঠিক না বেঠিক? ইন্দুরের গর্ত ওইভাবে করে বিড়াল ধরে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে করে ইন্দুরকে আল্লাহ পাক দমন করলেন। এরপরে নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে গেল। এ কথা আজকে বলার একদিনে বলবো। আমার ইতিহাস আজকে ছিল একজন মহিলা আর একজন পুরুষ। মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের ভিতরে 70,000 মানুষ আল্লাহ পাক কেন মারিয়ে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে, একটা বিরাট ইতিহাস ছিল। অল্প সময় তাই আমি বলতে পারলাম না। এই কথাটি আগামী জুমায় যদি সুযোগ হয় কথাটি বলবো এই ইতিহাসের সঙ্গে। আল্লাহ আমাদের সকলকে দিন বোঝা আমল করা আউলিয়া বানায় কবলে বলে।